22 বছরের ব্যবধানে মাঠের বিগ স্ক্রিনে দুটি ভিন্ন দৃশ্য। একটাতে 2003 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জন্য লক্ষ্য দাঁড়ানো এক বলে 22 রানের জায়ান্ট স্ক্রিন, আরেকটাতে লেখা চ্যাম্পিয়ন। ঠিক কতটা পথ পাড়ি দিলে কাউকে পথিক বলা যায়, এই প্রশ্নের উত্তরটাই হয়তো দিল ক্রিকেটের চোকার থেকে নাম মুছতে পারা দক্ষিণ আফ্রিকা। 2টা কোয়ার্টার ফাইনাল, 12টা সেমিফাইনাল আর একটা ফাইনাল হারা দলটাকে নিয়ে আপনি একটা কথাই বলতে পারেন, ওরা অদম্য। ওরা হারতে জানে, তবু ঘুরে দাঁড়াতে ভোলে না মোটেও। 1998 সালে বাংলাদেশে হওয়া আইসিসির নকআউট ট্রফি, যাকে মিনি বিশ্বকাপও বলা হয়, সেই ট্রফি ছাড়া কোনো বৈশ্বিক আসরে শিরোপাই ছিল না দক্ষিণ আফ্রিকার ঘরে। অবশেষে আজ মিটল সেই দীর্ঘ অপেক্ষাটা। দীর্ঘ 27 বছর পর দলটা ছুঁয়ে দেখতে পারল ঠিক কেমন হয় আইসিসির শিরোপার স্বাদ। তাই তো এই মাহেন্দ্রক্ষণে চোখের জলটাই আটকে রাখতে পারলেন না কেশব মহারাজ। এর আগে আরও 7টা টেস্ট সেঞ্চুরি করেছেন এইডেন মাকরাম, তবে তার ক্যারিয়ারের জন্যই এই একটা 136 রানের ইনিংস হয়ে রইল গোটা দেশের অর্জনেরই একটা সেরা দৃষ্টান্ত। বর্তমান টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে সবচেয়ে পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষেই চোখে চোখ রেখে লড়ে দলকে শিরোপার স্বাদ দেয়ানো, এমনটা কেই বা বিশ্বাস করতে পেরেছিলেন ম্যাচের আগে, যেখানে প্রোটিয়াদের বড় প্রতিপক্ষ যে অস্ট্রেলিয়া থেকেও ছিল ওদের ব্যর্থময় ইতিহাসটা। কিন্তু তবুও হাল ছেড়ে দেয়নি দলটা। প্রথম 2 দিনের চরম অনিশ্চয়তা শেষে তৃতীয় দিন থেকেই দলটা বুনতে শুরু করে বিজয়ের গল্প, আর যা শেষটা একটা শিরোপা উঁচিয়েই। তাই তো যাকে দলে নেওয়া নিয়েই প্রশ্ন উঠেছিল, সেই ম্যাচ সেরা এইডেন মাকরাম তো বললেন সবকিছু অদ্ভুতভাবেই মিলে গেল। অদ্ভুতভাবেই সবকিছু ঠিকঠাক হয়ে গেল। প্রথম ইনিংসের ঢাক পাওয়ার পর কিছুটা দুশ্চিন্তা ছিল, কিন্তু মাঠে কিছু সময় কাটিয়ে কিছু রান পেয়ে আত্মবিশ্বাস ফিরল। আমি কৃতজ্ঞ, সব ভালোভাবে মিলে গেছে। লর্ডস তো সেই জায়গা যেখানে প্রতিটা টেস্ট ক্রিকেটারের খেলার স্বপ্ন থাকে। এখানে ফাইনাল খেলাটা এক কথায় দুর্দান্ত। বিশেষ করে এত দক্ষিণ আফ্রিকান সমর্থকদের উপস্থিতি, এটা আমার জীবনের অন্যতম সেরা দিন। সত্যি বলতে অনেকটা অনুপ্রেরণা এসেছে ভাবুমার কাছ থেকে, সে হার মানেনি। শিরোপাজয়ী অধিনায়ক টেম্বা ভাবুমা এই ঐতিহাসিক মুহূর্তে চিরক্লান্তি ছেড়ে নিলেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে কত কিংবদন্তি ক্রিকেটার কিংবা অধিনায়কই তো এসেছেন, কিন্তু ওদের ফিরে যেতে হয়েছে সেই শূন্য হাতেই। তবে টেম্বা ভাবুমা পূরণ করলেন সেই আক্ষেপটাই। শুধু কি তাই, গোটা দেশের নানা বিভক্তিকেই যে আজ জ্বললেন আনন্দের মূর্ছনায়। গত কয়েকটা দিন সত্যি বিশেষ ছিল। এক সময় মনে হচ্ছিল যেন আমরা দক্ষিণ আফ্রিকাতেই খেলছি। গ্যালারির সমর্থন ছিল অভাবনীয়। আমরা এই মুহূর্তের জন্য কঠোর পরিশ্রম করেছি, কঠিনভাবে প্রস্তুতি নিয়েছি। আমরা অনেক বিশ্বাস নিয়ে এসেছিলাম, যদিও অনেকেই সন্দেহ করেছিল। আজ আমরা এমন একটি পারফরমেন্স দিতে পেরেছি যেটা সেই সব সন্দেহ দূর করে দেয়। আমরা বারবার চেষ্টা করেছি, হোঁচট খেয়েছি, আবার দাঁড়িয়েছি, নিজেদের এমন অবস্থানে নিয়ে এসেছি যেন ফাইনালে খেলার সুযোগ পাই। আমরা আগের খেলোয়াড়দের কষ্ট দেখেছি, এখন সূর্যটা আমাদের দিকেই হাসছে। সেই দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি এবং আশা করছি এটা কেবল শুরু। আমাদের দেশের জন্য এটা একটা সুযোগ। যতই বিভক্তি থাকি, এই জয়ের মুহূর্তে যেন সবাই একত্রিত হতে পারি। আমি নিশ্চিত ঘরে বসে সবাই আমাদের সঙ্গে উদযাপন করছে, আমরাও বিশালভাবে উদযাপন করব। গত 1 বছর আগেই দক্ষিণ আফ্রিকা তাদের ব্যর্থতার দেয়ালে শেষ ধাক্কাটা খায়। ভারতের বিপক্ষে মাত্র 7 রানে হেরে বসে টি-20 বিশ্বকাপ ফাইনালটা। আর এত অল্প সময়ের ধাক্কা কাটিয়েও যে ফের ঘুরে দাঁড়ানো যায়, যুগের পর যুগের হাসি তামাশা আর ব্যর্থতার গল্প কাটিয়েও যে শিরোপা জেতা যায়, তা তো দক্ষিণ আফ্রিকাকে দেখলেই জানা যায়।